আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ছোট্ট বাচ্চাটাকে আমরা হ্যান্ড ফিড করাবো। পুরো প্রসেসটা দেখতে চাইলে আমাদের ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যেহেতু ছোট বাচ্চা ওদেরকে অবশ্যই জীবাণুমুক্ত পানি খাওয়াতে হবে। জীবাণুযুক্ত পানি খাওয়ালে ওদের পেট খারাপ হয়ে যাবে। আর একবার যদি পেট খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে যাবে। যার জন্য প্রথমেই আমি একটি পাতিলে নিয়ে এনেছি আমাদের যে পানি, খাবার পানি যেটা, সেটা আমি ফুটিয়ে নিয়েছি একদম। এরপর এই পানিটা আমি যেই পাত্রে ঢালবো, মানে দুইটা পাত্রে পানি রাখবো। একটা হচ্ছে পাত্রের পানি গরম রাখার জন্য, যেমন এই সাদা পাত্রে আমি অবশ্যই ভালো করে ধুয়ে নিব। আরেকটা পাত্র হচ্ছে যেটার মধ্যে আমি খাবারটা মিক্স করব। সো ফুটান্ত পানি প্রথমেই আমি সাদা পাত্রে একটু ঢেলে রাখবো। এটা আমাদের পরে দেখতে পারবেন যে কী প্রয়োজনে আমরা ঢেলে রেখেছি। সো আমি অল্প পরিমাণ পানি ঢেলে নেব, অর্থাৎ 70 থেকে 80%। বাকি যে 20% পানি থাকবে সেটা আমি রেখে দেবো পাতিলের মধ্যে। এটাকে আমি আবার ফুটাবো, আবার একদম পুরোপুরি একদম 100 ডিগ্রি সেলসিয়াস। আপনারা যখন বাষ্প হতে শুরু করবে তখন এটা ফুটানো বন্ধ করে দিয়ে তখন এটাকে আমি আবার হচ্ছে আমার যেই স্টিলের পাত্র আছে সেই পাত্রে ঢালবো। সো আমার কিন্তু এখন পানি একদম পুরোপুরি 100 ডিগ্রি সেলসিয়াস আবার ফুটে গিয়েছিল। সো এইটা এখন আমি আমার পাত্রে ঢেলে নিব। আমি যে স্টিলের পাত্রে আমার যেই হ্যান্ড ফিডটা মিক্স করব সেই পাত্রে কিন্তু আমি ঢেলে নিচ্ছি এখন একদম ফুটন্ত টকবকে ফুটন্ত পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে। সো আমি যখন আমার পাখিটাকে আমার খাঁচার উপর থেকে নামালাম, দেখেন ও কী পরিমাণে এক্সাইটেড খাবার খাওয়ার জন্য, কী পরিমাণে অ্যাক্টিভিটি দেখাচ্ছে সেটা আপনারা একটু পরে আবারও দেখতে পারবেন। সো প্রথমে এখানে আমি পানিটা কমিয়ে নিয়েছি, কারণ আমি তো সম্পূর্ণ পানির মধ্যে আমি যতটুকু পানি নিয়েছিলাম সেটা ওর জন্য অনেক বেশি হয়ে যাচ্ছিলো। যার জন্য সে আমি পানি কমিয়ে নিয়ে আমি হ্যান্ড ফিডটা কিন্তু সেই পানির মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে ও পুরোপুরি বারবার বেরোতে চাচ্ছিল, কারণ হচ্ছে ও অনেকটা এক্সাইটেড খাবার খাওয়ার জন্য, অনেকটা ক্ষুধার্ত ছিল। কারণ ক্ষুধার্ত না থাকা অবস্থায় যদি খাবার খাওয়ায় তাহলে ওকে জোর করে খাওয়াতে হয়, সেক্ষেত্রে অনেক প্রবলেম সৃষ্টি হয়। যার জন্য ওর যখন ক্ষুধা লাগে আমি ঠিক তখনই ওকে খাবার খাওয়াই। দেখেন ও বাইরে বের হয়ে কি করতেছে জাস্ট একবার দেখেন। সো আমি প্রপারলি ওর মিক্সিংটা তৈরি করতেছিলাম। ও বারবার আমার ফোনের সামনে চলে আসতেছিল। তো আমি বারবার ওকে সরানোর চেষ্টা করতেছিলাম এখান থেকে, যাতে হচ্ছে ও এই গরম পানির মধ্যে পড়ে না যায় বা গরম পানির মধ্যে মুখ না দেয়। আমি খাবারটাকে প্রপারলি মিক্স করতেছিলাম। মিক্স করতে করতে কিন্তু আমার খাবারটা ঠান্ডা হয়ে যাবে। সো আমি এটা হাত দিয়ে চেক করতেছিলাম। খাবার একদম ঠান্ডা হয়ে গেলে তখন সেটাকে আবার এই সাদা পাত্রের পানির মধ্যে দিয়ে আমাকে আবার গরম করে নিতে হবে। সো আমি পাখিটাকে সুন্দরভাবে ধরে নিলাম যাতে হচ্ছে প্রপারলি খেতে পারে। দেখেন ও মুখটা কীরকম করতেছে, খাবার জন্য পুরো অস্থির হয়ে আছে। দেখতে আমার খুবই ভালো লাগতেছিল, কারণ ও এখন খাবে। সো এটা আমার কাছে খুবই স্যাটিসফাইং একটা ব্যাপার। দেখেন ওকে দেওয়ার সাথে সাথে কীভাবে খাচ্ছে। যদিও ওর 1 থেকে 2 বাইট খাওয়ার পরে দেখা যাবে যে ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে আমি এটাকে আবার একটু গরম করার জন্য সাদা পাত্রে গরম পানির মধ্যে দিলাম, যাতে একটু পরে আবার উঠাই ফেলবো প্রপারলি গরম হইলে। সো এইটাই হচ্ছে মূল কারণ সাদা পাত্রের পানি নেওয়ার, এক্সট্রা পাত্রে পানি নেওয়ার, এটাই মূল কারণ। দেখেন ওকে আমি যখন খাওয়াচ্ছি ও পুরো অস্থির হয়েছিল প্রথম দিকে, কিন্তু একটু খাওয়ানোর পরে ও আর খেতে চাচ্ছে না। এটা একদম নর্মাল ব্যাপার। একটু ওয়েট করে করে খাওয়াতে হবে, তাহলে হচ্ছে ওকে আমি প্রপারলি খাওয়াতে পারবো। সো ওর যদি অনেক বেশি ক্ষুধা ছিল, সো আমি ওকে সম্পূর্ণ একদম পেট ভরিয়ে খাওয়াবো না, কিন্তু আবার একদম পেট খালি রেখেও খাওয়াবো না। মানে হচ্ছে মোটামুটি 50 থেকে 60% খাইয়ে দেবে এখন, কারণ কিছুক্ষণ পরে ওকে আবার খাওয়াতে হবে। সো এটা ছিল পার্ট 1। আপনারা যদি পার্ট 2 দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমি যদি কোনো ভুল করে থাকি সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমাদের পাখিটার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং সবাই একটা কমেন্ট করবেন মাশাআল্লাহ। এবং হচ্ছে আপনারা যদি আমাদের এই ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবং দেখতে থাকেন শেষ পর্যন্ত ওদেরকে আমরা কীভাবে খাওয়াচ্ছি। দেখেন ও কিন্তু এখন আর খেতে চাচ্ছে না। সো ওর গায়ে যে পরিমাণ লেগেছিল, মানে খাবারটা পড়েছিল ওর গায়ে, সেটা কিন্তু আমরা পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে না দিলে কিন্তু ও হচ্ছে পিঁপড়া দ্বারা আক্রান্ত হতে পারে, কারণ খাবারগুলো পিঁপড়া যখন আসবে তখন ওর গায়ে বসে এগুলো কামড়াবে, তখন দেখা যাবে যে ওদের অনেক সমস্যা হবে। যার জন্য এই ব্যাপারটা এড়ানোর জন্যই আমি কিন্তু প্রপারলি ওর খাবারটা মুছে দিয়েছি। এখন আমার খাবার খাওয়ানো শেষ। দেখেন ওকে আমি বক্সে ভরে দিয়েছি, ও একদম চুপচাপ আছে এখন, কিন্তু মানে ওর পেট ভরে গিয়েছে, ও এখন আর আমাকে জ্বালাবে না, ও একদম চুপচাপ আছে। সো এখন আমি ওকে প্রপারলি জায়গার মতো উঠিয়ে রাখবো। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।